ও হুসেনপুরের মারা, ও আমার আদরের বোনেরা, মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমারে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য দেবিদ্বার উপজেলাধীন হুসেনপুর গ্রামের, যে গ্রামে আমি নানানভাবে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ, তারই পূর্ব পাড়ায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে ২৪তম বার্ষিক তাফসিরুল কোরআন উপলক্ষে আজকের আয়োজনের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ রমিজ উদ্দিন সাহেব, কই আছেন রমিজ ভাই? কই সভাপতি? এদিকে সামনে নিয়ে আসো। অলি ভাই কিতা খবর, কিতা বল, আরো সামনে আসেন। হ্যাঁ, আজকের মাহফিলের সহসভাপতি জনাব হাজী মোহাম্মদ আবু তাহার, জনাব হাজী আব্দুল মজিদ মাস্টার, প্রধান অতিথি জনাব মোহাম্মদ ইদ্রিস স্বর্ণকার, জনাব মোহাম্মদ অলিউল্লাহ সওদাগর, বিশেষ বক্তাবৃন্দ এবং আজকে আমার পরে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন
আমার আদরের ধন কলিজার টুকরা, অত্যন্ত সুন্দর আলোচনা যিনি করেন, সুযোগ পাইলে আমিও যার কথা শুনি এবং আমার পরে আপনারাও শুনবেন, ক্বারি আব্দুল কাইয়ুম মিয়াজি সাহেব। বিশেষ বক্তাবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের রৌনক বক্স মেহমান, বাংলাদেশ জামাত ইসলামীর কুমিল্লা উত্তর জেলার সম্মানিত সেক্রেটারি, দেবিদ্বারের কৃতি সন্তান, মাটি ও মানুষের নেতা, আমার প্রিয় ভাই জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম শহীদ। উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর জাফরগঞ্জ ইউনিয়ন পরিষদের সম্মানিত সভাপতি এবং অন্যান্য বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সোশ্যাল মিডিয়ার কর্মীবৃন্দ, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, কলরব এবং দামামা শিল্পী গোষ্ঠীর আমার আদরের সদস্যবৃন্দ, প্রিয় পরিচালক, উপস্থিত এই এলাকার দিনদার আশিকিন মুহিব্বিন, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আদরের অলিউল্লাহ, আমার কলিজার টুকরা, ওখানে আমরা যেভাবে পরিকল্পনা করেছিলাম, আমি বুঝি নাই অলিউল্লাহ যে এত বড় মনের মানুষ আমার শুধু আয়োজন করিয়া যে এত আয়োজন কইরা বইয়া থাকবো, এটা আমি বুঝছি না। আমি গিয়া গরুর গুস্ত খাই না, আস্তা গরু জব কইরা লাইছি, এই কারবার হয়েছে অলিউল্লাহ রেহানো। আমি ওয়াদা করেছিলাম ইনশাল্লাহ আবার আসব। যেহেতু আমি এই বছর কথা বলতে পারি নাই, আমার বাদ আসর আর একটা বড় প্রোগ্রাম থাকার কারণে এবং ওই দিন জুমাবার পরে যাওয়ার কারণে আমাদের কারোরই স্মরণ ছিল না, একটা গ্যাপ হয়ে গেছে। অলিউল্লাহ বলছিল হুজুর একটু দোয়া করবেন আইসা, আমি একটা নতুন বিল্ডিং করছি মাদ্রাসার। আমিও মনে করছি দোয়া তো দোয়ায়, দোয়া যে ওয়াজ এটা আমি বুঝছি না। যাই হোক, আবার আসবো ইনশাল্লাহ, যেহেতু ওয়াদা করেছি ওখানে আসবো আবার। তো এর আগেই, ওখানে আসার আগেই আবার এখানে আসা হয়ে গেল। এটাই হচ্ছে আল্লাহর ফায়সালা। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। যেহেতু মাগরিব থেকে আসার সময়টা একেবারেই কম, আমরা ভূমিকাতে একটা সেকেন্ড সময়ও নষ্ট করতে চাই না, আমরা সরাসরি আলোচনায় চলে যেতে চাই। মানুষের এই যে দেহটা, খুব খেয়াল করেন মনোযোগের সাথে, আমি কিন্তু মূল আলোচনায় ঢুকে যাচ্ছি। মানুষের যে যাদের মোবাইল আছে মোবাইলগুলো বন্ধ করেন, মোবাইল যাদের, দয়া করে মোবাইলগুলো বন্ধ করে দেন যেন আওয়াজ আমার কানে না আসে। সময় কম তো, একটু ধৈর্য ধরে বসেন সবাই। তো যেই কথাটুকুন বলতেছিলাম, মানুষের এই যে দেহ, শরীর, মানুষের এই দেহটা আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে একটা বিরাট আমানত। আমরা যখন এই আমানতকে রক্ষা না করি, তখন আমাদের দেহের ভিতরে নানান অসুখ বাসা বাঁধে। এই দেহটা আবার আপনার দুই প্রকার, একটা হলো বাহ্যিক, আরেকটা হলো আভ্যন্তরীণ। বাহ্যিক মানে যেটা দেখা যায়, কিছু কিছু অসুখ আছে এটা বোঝা যায়, যেমন আপনার জ্বর, এটা আপনি হাত দিলে বুঝতে পারবেন। আপনার ফোড়া হয়েছে, এটা আপনি দেখলে বুঝতে পারবেন। আপনার ম্যালেরিয়া, টাইফয়েড, আপনার হুপিং কাশি, ডিপথেরিয়া, নানান ধরনের অসুখ মানুষের আছে। কিছু কিছু মানুষের অসুখগুলো দেখা যায়, আর কিছু কিছু হলো আভ্যন্তরীণ। যেমন আপনি অন্যের উন্নতি দেখলে হিংসা করা, এটাও কিন্তু একটা অসুখ, এটা কিন্তু সুস্থ মানুষের লক্ষণ না।
এই যে অসুখটা, এটা দেখা যায় না, এটা বাস করে মনে। পরশ্রী কাতরতা। এবার আর পাঞ্জাবিটা সুন্দর, আমারটা এত সুন্দর না, এটা দেখলে এবার আর হিংসা লাগে। পরের সৌন্দর্যে নিজে কাতর হয়ে যাওয়া, এটা বলে পরশ্রী কাতরতা। এবার আর ওয়াজ সুন্দর, আমার ওয়াজ এত সুন্দর না, এইটা একটা পরশ্রী কাতরতা। এটা আমার মনের একটা অসুখ। হিংসা, গীবত করা, চুগলখুরি করা, এই জিনিসগুলো এটি হলো মনের অসুখ। দুই ধরনের অসুখেরই চিকিৎসা আছে। নবীজি একদিন কিছু সাহাবা হিজরত করার পরে, নবীজি যখন মদিনায় গেলেন, মদিনার কিছু সাহাবা, তাদেরকে বলে মুহাজির, যারা না তাদেরকে বলে আনসার। মদিনায় যারা মুসলমান তাদেরকে বলে আনসার। এই রমেশ ভাই ঘুরান দিয়া বসেন, অলিউল্লাহ আমার দিকে ঘুরা বসেন। হ্যাঁ, আরেকটু হেঁটে ফিসে যান, জায়গা দাও। অলি আরো ফিসে রমেশ ভাই হিজার। এই এই শহীদ ভাইয়ের চেয়ারটা একটু ঘুরাই দাও, কোন ইচ্ছা করে দাও। শহীদ ভাইয়ের সাইকেল লইলে কোন ইচ্ছা সাউন্ড লাগে, আরো আর একটু ঘুরাই দাও। এই আবার সে হইছে না, সে হইছে। মারহাবা বলো, জোরে বলো না। এত মানুষ এখানে থাকলে শুধু এই আওয়াজ হয়? আপনি তো ফানের লেগে করতেন, ফটেন না। ফাত ছড়া ফান মুহ দিয়ে বইয়া রয়েছে নিয়ে। মারহাবা বলেন। আমি সবাই না বললাম তোমরা মোবাইলগুলো বন্ধ করে দাও, বুঝছো না কথা? মোবাইলটা বন্ধ করো না, বন্ধ করে ফকট লয়ে এলাম। তোমরা না ওয়াজ শুনতে পারতে আসো, না দেখতে পারতে আসো। দেবিদ্দারের মাহফিল দইরা দেবিদ্দারের একটা ঘটনায় কই, ওই যে বিড়াল্লা দিয়ে এগুল দিয়া যখন শহীদ ভাই ওই ঢালাইয়ের কাজ চলতেছিল, তখন তো রাস্তা অর্ধেকটা বন্ধ অর্ধেকটা খোলা। তো এই অর্ধেকটা বন্ধের ভিতরে জামে ফেরে গেলাম একবার মাহফিলও যাইতে। আমার লগে দিয়ে একটা সিএনজি, জামে পড়লে তো আমি যেমন পড়ছি অন্যরাও পড়ছে, আমার লগে দিয়ে একটা সিএনজি খেলি রয়েছে ওখানে কাছাকাছি। তখন জ্যাম তো রাস্তা অর্ধেকটার ভিতরে দুইটা গাড়ি। তো সিএনজিতে আমার এই গাড়ির ভিতরে দেখ খেলাইছে, এখানে বেড়াইতে আছে বেডিয়েতে আছে। তো বেড়াইতে বেডিয়েতে কইতে আছে হুজুরে হুজুরে। তা আরেকজনে কারে না হুজুরে না, কেনা হইলে চা কইয়া সেটা মোবাইল বার করিয়া একবার মোবাইলের ফাইল চায়, একবার আমার ফাইল চায়। আমি বুঝছি মিলাইতে আছে। আমি কইতাছি, দেখলাম যে তারা তো টেনশনে আছে, তো আমি কইলাম যে তারা টেনশনটা দূর করে দিই। আমি পরে কইছি আমি কইছি, পরে তারা বুঝালেছে, দেখছো কি হুজুরে। হ্যাঁ, তোমরা তো সারা জীবন দিয়ে মোবাইলের ভিতরে হেতারাও রাস্তার মধ্যে জ্যামো ফইরা চাইলো, তোমরাও বাইক বইয়া বইয়া চাইলা। অহন আমি মাহফিল হয়েছি, অহন যদি ভিতরে চাইয়া তো আমি বাড়ুইছি গিতাম এর, তাই ভিতরে থাকতাম, এটাই ভালো আছি। হ্যাঁ কে অলিউল্লাহ ঠিক রে? তোমরা ইয়া আমার দিকে চাইয়া তো অহন মোবাইল বন্ধ। রমেশ ভাই মোবাইল বন্ধ করে নিয়েছে, এবার আর মোবাইলে নাই। এবার যদি মোবাইলটা লইয়া গিয়া কি বিপদে পড়ি। আমিন কর। সবার মনোযোগ ঠিক আছে তো না? যারা হিজরত করেছে, মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে, তাদেরকে বলে মুহাজির। আর যারা মক্কা মদিনায় ইসলাম গ্রহণ করছে তাদেরকে বলে আনসার। আনসার কয় কারে? কারণ তারা মক্কা থেকে যারা গেছে তারা কোনো মতো শরীরটা লইয়া দুপুরে গিয়ে পড়ছে। তারা কাপড় সুফর ব্যাগ ট্যাগ কিচ্ছু নিতে পারছে না। এক কাপড়ে একজন সাহাবা ছিল আব্দুল্লাহ, তিনি তো কাপড়ও নিতে পারছেন, কোনো মতো একটা তেনা ফেসাইয়া গিয়া সেটা মদিনায় উঠছে। সুবহানাল্লাহ কইতেন না? তো তারা যখন নবীজির কাছে কিছু আনসার সাহাবারা দেখা করে গেছে, আবার মুহাজির যারা তারা আইছে, যারা হিজরত করছে আইসে পরে নবীজি সবাই ডাক ডাক, ও তোমরা একটা সাবধান করি, 5টা গোনা। কয়টা? কথা কেন কয়টা? এই ছেলে এদিকে তাকাও, কয়টা? 5টা গোনা সাংঘাতিক। 5টা গোনা কি? কীতিক সাংঘাতিক। 5টা গোনা সাংঘাতিক। যদি এটি তোমরা ফাইয়া বল, নবীজি কইতে আছে, নবীজির কথা কি সত্য না মিথ্যা রে?
নবীজিয়া কয় যদি এই 5টা গোনায় তোমরা ভাইয়া বল, ধ্বংস, সাংঘাতিক ধ্বংস। আমিও আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ এই 5টা গোনা আমারে দিও না, আমার উম্মতরেও দিও না, তোমরাও সাহায্য চাও। তখন ওই মুহাজির যারা তারাও কান্দন শুরু করছে, আল্লাহ নবী গো আপনি সাক্ষী থাকেন, আমরা আল্লাহর কাছে সাহায্য চাই যে আল্লাহ যেন আমাদেরকে এই গোনা থেকে বাঁচিয়ে রাখেন। এই কথাটা আমরা পাইছি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুবাদে। তিনি এই কথাটা আমাদের জন্য জানাই দিয়েছেন, সংকলন করেছেন। এই হাদিসটা বাইহাকি ইবনে মাজাতে এসেছে। কয়টা না? কথা কইবা সবাই, কয়টা? মুখস্থ করালাম আমরা, কোনো কথা ভিতরে থাকতো না, সব মুখস্থ। কয়টা গোনা? এটা কি স্বাভাবিক না সাংঘাতিক? কম না বেশি? বেশি সাংঘাতিক। 5টা গোনায় ফাইলে তুমি শেষ, খাইছো তো। 1 নম্বরে হলো জিনা। এই জিনা যদি কোনো সমাজে সইরা যায় তাহলে এই সমাজকে আর বাঁচাই রাখা যায় না। আজকে গোটা বিশ্ব হচ্ছেও তাই। নবীর হাদিসগুলা মনে হয় যেন আজকে আমরা হোসেনপুর বইয়া বইয়া নবীজি কইতে আছে, আমরা যেন শুনতে আছি। সুবহানাল্লাহ কইতেন না? কি কথা রে এটা? 1500 বছর আগে কইছে, ও এই 5টা গোনায় তোমরা ফাইয়া বইলে তোমরা গেলাম ধ্বংস হয়ে যায় বাগা। মনে হয় যেন আজকের সাথে 21 শতাব্দীর সূচনা লগ্নে 2025 সালে আজকে জানুয়ারি মাসের 20 তারিখ মনে হয় যেন নবীজি আজ আমরা বই একখানো করে কইতে আছে। এই জেনা তোমাদের ভিতরে যদি প্রচুর প্রচলন হয়ে যায় তাইলে সর্বনাশ হয়ে যাবে, তোমরা এই ক্ষতিতে আর বাঁচতে পারতা না। এটা সাংঘাতিক। এটা কি স্বাভাবিক না সাংঘাতিক? সাংঘাতিক। এখন আপনি যদি কোন হুজুর এখনো আমরা সমাজে এত চর্চা না, জেনা শুধু শারীরিক মেলামেশার নাম জেনা না। জেনার কিছু আছে প্রাথমিক স্তর, কিছু আছে মধ্যম স্তর, কিছু আছে একবারে পরিণতি। এই জেনা যেমন চোখে আপনি বইয়া চাইয়া রয়েছেন, অবৈধ একটা মেয়ে যাচ্ছে অথবা একটা মহিলা বেপর্দা হয়ে যাইতেছে, আপনি তার দিকে চাইয়া তার সৌন্দর্য নিয়ে আপনার মনের ভিতরে একটা আন্দোলন সৃষ্টি হয়েছে, অর্থাৎ আপনার ভিতরে একটা খাহেসাত, তার প্রতি একটা ঘৃণ্য পিপাসা, আপনার তৃষ্ণা, চাহিদা আপনার হৃদয়ে তৈরি হয়েছে। এটা চোখের জেনা। এটা কিসের জেনা কয়? চোখের। এই জন্য নবীজি বলছেন যে কোনো মহিলার দিকে, বেগানা মহিলার দিকে কোনো পুরুষ তাকাইতে পারবে না, এবং কোনো বেগানা পুরুষের দিকে কোনো মহিলাও তাকাইতে পারবে না। এটার কই ফাইলাম এই কথা? নবীজি একদিন তার বিবিদেরকে নিয়ে বসে আছেন, এমন সময় অন্ধ সাহাবা উম্মে মাকতুম, একজন অন্ধ সাহাবা এসে ঢুকলেন। ঢোকার পরে নবীর বিবিরা, মাইকটা একটু কমাই দাও, নবীর বিবিরা কেউ আর দৌড় দেন, সবাই বসে রয়েছে। একজন অন্ধ সাহাবা ঢুকছে। নবীজি বলে, এই তোমরা যে সবাই বসে রইলা, একজনও দৌড় দিলা না, এটা ভিন্ন পুরুষ না ঢুকলো? কই আর রাসূলুল্লাহ উনি চোখে দেখে না তো? আল্লাহর নবী বললেন, উনি চোখে দেখে না, তোমরা কি উনাকে দেখো না? সুবহানাল্লাহ বলবেন না? খালি বেড়াইতে মহিলা দেখলে গোনা হইব, মহিলায় কি বেড়াইতে দেখলে গোনা হইতো না? আমার কথা কেন হইতো না? আপনি মহিলা বোরকা পরছেন, আম্মা আমার বোন, আপনি আমার আম্মা, আপনি বোরকা পরে এক মহিলা পুরুষ হাইটা যায়, আপনি তার দিকে চাইয়া রইছেন, আবার দরজার ফাঁক দিয়া বেড়ার সিফা দিয়া আপনি চাইয়া রইছেন যে হুজুরে যায়। তো হুজুরে আপনারা দেখেন, আপনি যেহেতু সিফাত আছেন, কিন্তু আপনি তো কায়দা করে খেয়েছেন হুজুরে চাওনের লিগিয়া, তাহলে হুজুরে আপনারা দেখলে যেই গোনা, আপনিও হুজুরে দেখলে সেই গোনা। আগের দিনে মহিলারা জীবনও তারা একটা ফাইলা কিনতে গেলেও ওই সুইটটা নাতিরে ফাড়াইতো 4-5টা ফাইলা আইনার সামনে তারা চাইয়া কইতো 2টা আমরা রাখছি, দাম কত জিগা, এরপরে তারা দাম দিত। জীবনে এইরকম হইসা না। কিন্তু এখন ওই যে কইছিলাম জিনা সমাজে কেমনভাবে ছড়াইছে, এখন যদি একজন ফেরিওয়ালা ফিতা, লিপস্টিক, বালা, কানের দোল, নাকের ফুল, ইমিটেশনের নানান কিছু লইয়া আইয়ে একবার যদি তে ডুহে, তার বাড়ি কখনো তারাও কেউ জানে না, তেও জানে না এই গ্রামের নাম কিতা, তে আইসে অনেক দূরের তে বাইক মাত্র তে ঢুকছে, এমন টাইমে একজন বেডিও যদি দেখ খেলায় যে একটা ফেরিওয়ালা আইছে, এই বেডিয়ে সারাটা বাড়ি একটা লাড়া দিয়া
বইয়া রয়েছে কীর্তি ফেরিওয়াল আইয়া পড়ছে সুন্দর সুন্দর জিনিস আনছে না সবাই মিল্লা বেড়ারে সাইডুগুল দিয়ে এমনি একটা গেরাও দিছে তে এই বেড়াইতে বেড়াইতে সিফাত বইরা তে নাই সাইডুগুল তার উফরে দিয়ে বাড়ি আনসা দিয়ে লাগছে তো তে আর নাইয়ের ভিতরে পড়ে গেছে গা এই টাইমে মসজিদের ইমাম সব আইতো লইলে বেড়াইতে চিল্লান দিয়ে হুজুরাই হলো কয়ে সেটা হগলে দৌড় দেয় তইলে যেই বেড়াটারে তলে হালাই দিছে হেতে বেডি আর হুজুর হইলো এই এলাকা দিয়া বেড়া আর বেড়াইত নাই এই এলাকা দিয়া মুসলমান মন দিয়ে শুনরে ভাই মুসলমান আমার মায়েরা আমার বোনেরা পুরুষ লোকেরা দূরে দূরে গিয়ে আওয়াজ শুনতে পারে গো আম্মা আপনি হোসেনপুরের মা আপনি ইচ্ছে করলেই জাফরগঞ্জ গিয়ে ওয়াজ শুনতে পারেন না সব জায়গায় মহিলাদের ওয়াজ শোনার ব্যবস্থাও থাকে না আম্মা যেহেতু মুশতাক ফৈজি আমি এসেছি আপনারা কান পেতে শুনেন আপনারা আলাদা আলাদা বসেন সব মহিলা একসাথে বৈশা জীবনে ওয়াজ শুনছে এমন কোনো প্রমাণ নাই বেড়াইতে আপনারা বেড়াইতেও যখন হুন্ডালাইছেন বিষয়টা এমন না আমি তো দেখি দেখলে কেউ কথা কইতে লইলে আমার সামনে আসেন দেখিয়া আমি আপনারা কইতাম পারি কথা কইয়েন না কিন্তু মহিলারা যখন একখানো বয় তারা নানান আলাপ করে তারা আর আপনার ওই একখানো বইয়া ওয়াজ হনো হয় না একখানো হইলে তারা নানান আলাপ করে ফুটফুটটা মুরগার সাউডায় ডিম ফাড়েনি তারপরে গিয়া তোমার আষ্টারে যে সিলে লইয়া গেছিল এটার কি অবস্থা তারপরে জামাই তো তোমার বিদেশ থাকে কয় ফোন দেয়নি কয় দিত না গেলে কয় ভিডিও না অডিও এই আলাপ চলতে আছে আর কি 2 ঘন্টা লাগাইয়া কি আর ওয়াজ ঠিক নি রে ওয়াজ আর হোনা হয় না বইয়া বইয়া অলিউল্লাহ এই আলাপ সালাপ কইরা কতক্ষণ ওয়াজ শেষ হয়েছে তারপরে যার যেমন ফান টান খাইয়া বাজ্যে গেইতেছে ওয়াজ শেষ হ্যাঁ আরেকজন ইশারা দিতে আগ গাইয়া বইতে না কইয়া গইয়া বইতে হয় না ও ফাঁক আছে কোনো কইল আর কি একটা কন লাগে অন্যান্য মাহফিলও দেখছে কয় এবারও কইছে আর কি জায়গা থাকলে 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 তারা এখন বেশিতে বেশি আমার তুললে বইতে পারবো আর জায়গা নাই আর এটা নিজে ঘন ঘন বই উঠছে না ধুমবার উঠছে গীতা সেবার রং বইতে গেলে মার হাবা কন যেরকম মার হাবা তাইও আজ সমাজটা ধ্বংস হয়ে গেছে আমার ছেলেরা এই ধ্বংসের পিছনে অনেকগুলা কারণ আছে অন্যতম কারণ হলো স্বামী বিদেশে থাকা এটা হলো অন্যতম কারণ কারণ আমার ছেলে দেশের ভিতরে 8ম জনসংখ্যায় বেশির দিক হলো বাংলাদেশ 8ম বড় 8 নম্বরে বাংলাদেশের জনসংখ্যা সবচেয়ে বেশি কারণ আমাদের 56,000 বর্গ মাইলে প্রায় 18 কোটি মানুষ প্রায় 18 কোটি মানুষ আর কত পড়ে না আর আমরা দেশটার মধ্যে 18 কোটি মানুষ এই হ্যাঁ উডানো আর উডান এক ফ্ল্যাট থেকে হকলটি বাড়ি হইলে রাস্তাটা বন্ধ হয়ে যাবো এইরকম কারবার কুমিল্লা শহরে যে বড় বড় বাড়ি হয়েছে সবাই যদি একদিন কয় আমরা ঠিক 12টার সময় সবাই রাস্তাত নামাম তো এই দিন রাস্তা তার গাড়ি থাকতো না ঠিক কিনা কও এই যে আমরা ফোলাফান্ডি বিদেশ যাই কেড়ে জায়গা কম কামাই রোজগারের ব্যবস্থা কম আরে বসেন আপনি এতক্ষণ কই আসতেন আধা ঘন্টা কত হইল জায়গা আছে 1 ঘন্টার মতো এটা কইল আমিন কন জোরে কন আমিন যেই কথাটা বলতেছিলাম এই কথা মনে আসেনি আমরা জায়গা কম মানুষ বেশি এই কারণে আমাদের দেশে এই ছেলেরা বিদেশ চলে যায় কামাই রোজগারের জন্য এখন একটা গড় যদি 5টা ফুট দেয় 5 জন বিদেশ বউ 5টা গড় 5টা বউ সকলে বিদেশ স্বাভাবিকভাবে তখন এই বউয়েরা পর্দা ফসিদার খেলাফ হয় এই মহিলাগুলো অনেকে বাড়িতে কোনো পুরুষ লোক না থাকার কারণে বাজারে যাওয়া লাগে বাজারে যাইতে গেলে তো দোকানদারের লগে কথা কন লাগে আবার বাহি আনে দোকানদারের লগে খাতিরকরণ লাগে দোকানদারে আবার আইয়ে বাইক তা আইলে টেহা দিতে না পারলে তার একটা ফান খাওয়াই দেওয়ান লাগে নাহলে আইস দেওয়া কথা কইয়া দেওয়ান লাগে
এইটা করতে 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 চোখের জিনা, মনের দূরত্ব কেটে যায়, লজ্জা শরম ভেঙে যাওয়ার কারণে আমার সমাজে আজকে জেনার বহুল প্রচলন শুরু হয়ে গেছে, ঠিক কিনা কম? সাংঘাতিক অবস্থা। আপনি অনেক জায়গায় হয়তো খবরও পান নাই, সব খবর আপনারা পানও, খুব কম জায়গা আছে এখন পর্দা পুশিদা একেবারে ঝেঁটিয়ে পিটিয়ে বিদায় করে দেওয়া হয়েছে। আর একটু কমাই দাও বাবা, একটু কমাও। ঝেঁটিয়ে পিটিয়ে পর্দা পুশিদাকে আজকে বিদায় করে দেওয়া হয়েছে। পর্দা পুশিদার জন্য কোনো ব্যবস্থা বাংলাদেশে নাই, বরঞ্চ পর্দা পুশিদা ভেঙে দেওয়ার জন্য, অবাধ বিচরণের জন্য বিভিন্ন ব্যবস্থা আছে। কিরকম? এই যে বাংলাদেশে বড় বড় কোম্পানিগুলো আছে, যেমন আপনি মনে করেন বেক্সিমকো, ওয়ালটন, তারপরে বসুন্ধরা গ্রুপ, তারপরে ম্যাগনা গ্রুপ, সিটি গ্রুপ, তারপরে RFL প্রাণ, এই কোম্পানিগুলো করে কি 31st নাইটে এবং 26শে মার্চ, তারপরে 16ই ডিসেম্বর, পহেলা বৈশাখ, এবারে বিভিন্ন বিভিন্ন কারণে কারণে ওপেন এয়ার কনসার্ট করে ইউনিভার্সিটিতে, তারপরে আপনার কি বলে TSC চত্বরে, ঢাকাতে বিভিন্ন রমনার বটমূলে, বিভিন্ন জায়গায় তারা বাঙালি বৎসবরণ উৎসব, 31st নাইট, এক বছরকে বিদায় করে আরেক বছর বরণ করা, এরপরে গিয়ে আপনার কক্সবাজার সি বিচে, এই বিভিন্ন জায়গায় আপনার ওপেন এয়ার কনসার্ট করে। কারা? আমরা যাদের মাল কিনা খাই, আমরার ঘরে ওয়ালটন ফ্রিজ আছে, প্রাণের মাল আছে, বেক্সিমকুর ওষুধ আছে, নানান ধরনের কাপড় আছে, যাদের কাছে সিমেন্ট, বসুন্ধরা সিমেন্ট আছে, ম্যাগনা গ্রুপের সিমেন্ট, এই যে আমরা অন্যান্য তারা জিনিস ব্যবহার করি, আর আমরারে বেচ্চা মাল বেচ্চা যেই টেহাডি তারা লাভ হয়, এই লাভের টেহাডি দিয়া বাংলাদেশে এই যে এত হাজার হাজার মাহফিল হয়, আপনি কোনো একটা মাহফিলে যে একটা শিল্পকার গ্রুপ, একটা বড় একটা কোম্পানি কইছে যে হোসেনপুর মাহফিলও যত খরচ হয়, হুজুরের হাদিয়া, মাইকের ভাড়া, ফুস্টারিং, মাইকিং, লাইটিং, যা কিছু LED সবটির খরচ আমরা প্রাণ কোম্পানি দেব, অথবা RFL কোম্পানি দেব, অথবা বেক্সিমকো কোম্পানি দেব। গোটা বাংলাদেশে এত হাজার হাজার মাহফিলের ভিতরে একটা মাহফিলও কোনো গ্রুপ তারা স্পন্সর করে না, তারা টাকার দায়িত্ব নেয় না, কিন্তু পহেলা বৈশাখে লইয়া যায়, 16ই ডিসেম্বর লইয়া যায়, আর এর ভিতরে বেড়া বেডি ওপেন এয়ার কনসার্টের নামে বিভিন্ন শিল্পী গোষ্ঠী আইনা, বিভিন্ন আপনার ব্যান্ড আইনা তাদেরকে মঞ্চে উঠাইয়া উত্তম নৃত্যের মাধ্যমে যেই মেয়েগুলারে আপনি পাঠাইছেন ইউনিভার্সিটিতে পড়ার জন্য, যেই ছেলেগুলারে পাঠাইছেন, ওরা অবাধ মেলামেশা করে, তারা একসাথে নাচে গায় ফুর্তি করে, লজ্জা শরম ভেঙ্গে এখন বিবাহ বহির্ভূত সম্পর্ক করতে তারা একটা সেকেন্ড দেরিও করে না, ঠিক কিনা? ওই যে 1500 বছর আগে নবীজি কইছে, শেষ তো, সব শেষ, আপনি সব ধ্বংস হয়ে গেছে। যেই জায়গাতে একটা মেয়ের আর একটা ফলায় দেখছে না, এখন দেখছে তো দেখছে, এক লগে নাচছে, এত দইরা আসছে, বিবাহের আগেই তারা অবাধ মেলামেশার সুযোগ পেয়ে গেছে। তাইলে একদিন এমন হবে বাংলাদেশে যে বিবাহের কথা কইয়া আপনার ফলারেও রাজি করাইতেন পারতেন না, মাইয়ারেও রাজি করাইতেন পারতেন না। ইতিমধ্যে একটা গ্রুপ বাংলাদেশে তৈরি হয়ে গেছে যারা বলে বিবাহ ঝামেলা, দরকার নাই, এটা শারীরিক মেলামেশার জন্য, বাচ্চা কাচ্চা দেয়া কিতা করাম, আমার জীবন শেষ, সবই শেষ, শুধু আমি, শুধু আমি, শুধু আমি। আমরা থেকে যখন আমিতে চলে আসছে, তখন অবাধ বিচরণের মাধ্যমে আমার সমাজটা আজকে ধ্বংস হয়ে যাচ্ছে। এই কথা আমার না, এই কথা 1500 বছর আগে নবীজি ওয়াজ করে গেছেন, ঠিক কিনা বলেন? জানার প্রচলন বাংলাদেশে এখন কমছে না বাড়ছে? বাড়ছে। এর জন্য অনেকগুলো কারণ আছে, এর ভিতরে 2-3টা কারণ আপনাদেরকে বললাম। এটা থেকে ফিরে আসতে হবে, আর এটা থেকে ফিরে আসার জন্য পর্দার কোনো বিকল্প নাই। আপনি পর্দা ব্যবস্থা এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরজ করে দিয়েছেন, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই, আপনাকে পর্দা মেনটেন করতেই হবে। আমি লেখাপড়ার বিরুদ্ধে না, আপনার মেয়ের আপনি ইউনিভার্সিটিতে পড়ান, ওকে ফাইন, মোস্ট ওয়েলকাম, আপনার মেয়েকে পড়াইতেই হবে। কারণ আমার স্ত্রীর যদি সিজার হয়, আমার স্ত্রীর সিজারটা একজন ডাক্তার যে করবে, সে পুরুষের চাইতে মহিলা হয়, এটাই স্বাভাবিক। কোনো পুরুষ ডাক্তার যদি মহিলার সিজার করতে চায়, তাহলে তার লজ্জা শরম বলতে কিছু থাকলো না। তো ডাক্তার মহিলা হইলে না মহিলাদের সিজার করতে পারবো?
এখন মহিলার সিজার করতে হলে মহিলা ডাক্তারের দরকার, এখন মহিলা ডাক্তার বানাইতে হলে লেখাপড়ার দরকার, আর লেখাপড়া করতে গেলে ইউনিভার্সিটিতে যাওয়াই লাগবে, মেডিকেল কলেজে যাওয়াই লাগবে, আপনার দেবিদ্যার কলেজে পড়াই লাগবে। ওকে, আমার তো কোনো আপত্তি নাই, কিন্তু আপনার মেয়ে, আমার মেয়ে, আপনার বোন, আমার বোন ইউনিভার্সিটিতে পড়বে, কলেজে যাবে, হাই স্কুলে যখন সে যাবে, যখন তার ভিতরে নারীত্ব ফুটে উঠবে, সে পর্দার ভিতরে থাকবে। ঠিক কিনা বলেন? আর আপনারা বলেন দেবিদ্যার কলেজে কয়টা মেয়ে বোরকা পরে যায়? আপনারা বলেন আপনাদের হাই স্কুলে কয়টা মেয়ে বোরকা পরে যায়? একটাও না বলা যাবে না, অনেকেই যায়, যারা নিজ উদ্যোগে যায়। কিন্তু সরকারের যদি সিদ্ধান্ত থাকতো সাবালিকা কোনো মেয়ে হাই স্কুলে যখন পড়বে, যখন সাবালিকা কোনো মেয়ে কলেজে পড়বে, সে পর্দা করে আসা বাধ্যতামূলক। বাধ্যতামূলকভাবে যদি বেতন আদায় করা যায়, বাধ্যতামূলকভাবে ছোট করে ৯২ জন লোক মুসলমানের দেশে আমার মেয়েদেরকে শারীরিক চর্চার নামে যদি ফুটবল খেলার জন্য মাঠে নামানো যায়, তাহলে মুসলমানের দেশে আইন করে পর্দাও করানো যায়। ঠিক কিনা বলো? বিয়ার উপযুক্ত মাইয়াফার খেলাত নামাই দিছ, তোমরা সংস্কৃতির বিকাশ ঘটাইতেছ, তোমরা মানুষের উন্নত স্বাস্থ্য ব্যবস্থা তোমরা উন্নত করতেছ, বিবাহের উপযুক্ত মেয়েদেরকে নামাই দিছে ফুটবল খেলার ভিতরে। ফলা বাইনে খেলা চাইতে গেছে, কি আর খেলা, বল কখনোতে চাই আর কখনো বল গেছে কেনা বাইরে তখন মাউট হয়েছে রয়েছে, তো কোনো ফুটবল চাইতে গেছে না। আমি কইতা মতো পারতাছি না, ঠিক নেই, ঠিক নেই, আরে ঠিক নেই ভাইও, কি গজবে আমরা দর্শ, আমরা মুসলমানের সন্তান, আমরা মুসলমানের ফুতাই, আমরা মানুষে মুসলমান কয়। আহা আহ, টুপি থাকলে বুঝি মুসলমান, দাড়ি থাকলে যদি মুসলমান, তুমি ৫ ওয়াক্ত নামাজ পড়ো তো কে তুমি মুসলমান? নামাজটা একটা ফরজ, এইরকম ফরজ কতগুলো আছে তোমার জীবনে? হুকুমের আয়াত আছে কোরআনে ৫০০, যেটারে বলা হয় আহকামুল কোরআন। তুমি কয়টা মানছ? তুমি এগুল দিয়া নামাজ পড়ো, হেগুল দিয়া সুদ খাও, এগুল দিয়া রোজা রাখো, হেগুল দিয়া ঘুষ খাও, তুমি হেগুল দিয়া মানুষের দান সদকা করো, এদিক দিয়া জাকাত দাও না, তুমি কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নত, কোনটা তুমি ওজনে বুঝছো না, তুমি ওজনে বুঝো নাই। এই জন্য গতকালকে আমার মাহফিল ছিল কালাকচুয়া, ওইখানে আমি বলছিলাম যে আমার দেশের মানুষগুলা যে দূরে ফারে না, এর দূর দইরা বইয়া থাকে, যেটা ফারে এইটা কয় না, যেটা ফারতো না এটা কইয়া বইয়া থাকে। দেখছেন না, আমরা দেশে দেখবেন নির্বাচন আইলে দেখবেন কত বইয়া কথা কয়, কারে ভোট দিচ্ছেন নিয়ে আমার দেখেন না, আবার কারে নিয়ে এমপি বানান, কারে নিয়ে মন্ত্রী বানান, আমার মতো মানুষরে দেখেন না। যদি আমারে আল্লাহ আল্লাহ করে মন্ত্রী বানাইতেন পারতেন, এমপি বানাইতেন পারতেন, দেখলেন ওই ঘরের ফইডা বেড়াইয়া ফিস দিয়া কালা করে লাইলাম। আরে বাপুরে, কেউ কয় গাড়া পর্যন্ত করবো, কেউ কয় বেগনাবাদ পর্যন্ত, বেগমাবাদ পর্যন্ত করবো, কেউ কয় এই যে এগুলদা শাহ আলমরা বাড়ির গাড়া দিয়ে এগুলদা পশ্চিম যে রাস্তাটা গেছে ওখানে যেটা তারার অলিউল্লারা বাড়ির সামনে দিয়া, এমনি না হইলে কইরা দিব, এমনি না কয়। আর এবারে দিকে অকরে ঘরের ফইটা বেড়াই বিলে ফাঁকা করে লাগবো ফলা হয়নি। এই কথা হইন না, বুড়া বেড়ায় কয় জীবনে তো অনেকে আমরা ভিতরে দাঁড়াইতে আইছে, কিন্তু এত অজ্ঞইয়া তো কেউ কইছে না। খিচালা এবারে, এবারে যখন বেশি অজ্ঞ না খিচালা এবারে দিছে, বুট করছে ফাঁস, গেছে গা 6 মাস। 6 মাস পরে এবার আর বাইক গেছে বুড়া বেড়ায় নাতিরে লইয়া, এমপি সাহেব আপনি না কইছেন আমরা ঘরের দরজাত কিতাবিলে ঢালবেন, কবে? নির্বাচনের আগে রাইতার 2:30টার সময় ঘুমের তে তুললেন, আপনি কইলেন আমরা ঘরের দরজাত বেড়ে কিতা ডাইলা কালা করে লাইবেন। নির্বাচনের আগের কথা লই নি হন আর্তাছে, আমরা ভোট ফাউন্ডের লেগে কত কথা কই, সব ডিটি শুনেন কিনতেন আপনি, নাউজুবিল্লাহ কইতেন না। আহারে মুসলমান, এই জন্যই আমরা দেখলাম 17 বছর আমরা দেখলাম টেলিভিশন খুললেই শুধু উন্নয়ন, শুধু উন্নয়ন, শুধু উন্নয়ন, কোনো ধ্বংস দেখলাম না, খালি উন্নয়ন দেখলাম। উন্নয়ন দেখতে দেখতে এমন উন্নয়ন হইছে, এখন যখন 17 বছর ভার হইছে, অহন দেখি যে সব উন্নয়ন বার হইতেছে। শুধু পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রধানমন্ত্রীর পরিবার
56,000 কোটি টাকা চুরি করেছে, ঠিক কিনা বলো? একটা প্রকল্প থেকে যেই পরিমাণের টাকা এই বাংলাদেশ থেকে পাচার হইছে, এই পরিমাণ টাকা যদি বাংলাদেশে ব্যবহার করা হইতো তাহলে আপনার ফিস রাস্তা না, এটারে যদি যে আমি এটারে সোনা দিয়া রুফা দিয়া মোড়াই দেয় এমনি আগাইলেও গেল, যেই টাকা বাংলাদেশ থেকে পাচার হইছে লক্ষ লক্ষ হাজার কোটি টাকা। আমার কথা এই জায়গাত না, আমার কথা হইল তুমি যেটা ফারতা না এটা তুমি এত আগাইয়া কও খিতা, তুমি জানো এটা আমি ফারতাম না, তো এত কথা কোনের দরকারটা কি? তা বড়বড়াইয়া মুহিদে আইলে কইলে সারবো? প্রতিটা কথার জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে নাকি হবে না? তুমি ফারতা না যেটা, এটা তো কোয়ার দরকার নাই আব্বা। তুমি যে দূর ফারবা দূরে কও না, তুমি খাওয়াইবা আমারে নিরামিষ দিয়া, তুমি কইতাছো আমার 60 জাতের গুস্ত দিয়া খাওয়াইবা, এই মিশা কথা কোয়ার তোমার দরকারটা কিটা? আমি নিরামিষ শূন্য রাজি হইলে তোমার বেদ্যর গুস্ত খাইতাম, আমি যাইতাম না। তুমিও দোষী না, আমিও মুক্ত, শেষ কথা। তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা না? এটা কোনে লাগবো, তোমরা না কইলেও কইতে হইব। এটা অলি কইলে তা রমেশ ভাই কি তো কইলে যাবে এটা কথা না, তো কইয়ে লাই। হ্যাঁ মার হাবা কয় না রে। ওই চিড়িয়াখানার এক বেডি গেছে বান্দর চাইতে, এমনি গেছে তো অন্যতন বেড়াইয়া চাইব, বাঘ ভাল্লুক হরিণ যা আছে সবে তো চাইব। চাইতে 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 বান্দরের যে শেড আছে, বান্দর যেখানে আছে এটার সামনে গেছে। তো গিয়ে দেখে বেডি কেউ ওই বাদামিটা দিয়া দেয়, তো বান্দর এটা লই আবার খায়, আবার এরকম করে এটা করে, তো এগুলি সুন্দর লাগছে আর কি। কেউ আবার বিড়িটা দিয়া দেয়, তো বান্দর আবার বিড়িও টান দেয়। তো এই দেখে সেটা বেডির কাছে সুন্দর লাগছে। বেডি কয় আমি কিতা দিতাম, কিতা আছে কিতা আছে, সাইয়া দেখে আম আছে। এবিডি আম কিনছে, কি কিনছে? তো এবিডি একটা আম বান্দরটার ইডা দিয়া দিছে। পরে বান্দরটা করছে কি, আমটা আত লইয়া মুহনা দিয়া ফিসে দিয়া নিয়ে ধরে রাখছে। তো বেডি একটা অপমান হয়েছে না, দেখছো নি? সকলে বাদাম দিলে খাইয়ালাই, বিড়ি দিলে খাইয়ালাই, আর আমি আম দেখে এটা ফিসে দিয়ে ধরে রাখছে। আমার সরম দেওয়ানের লেগে এই শয়তা, এই বান্দরটি আসলেও বেশি বান্দর। এই বেডিয়ে সেইটা বান্দরের যে দায়িত্ব আছে হেবাটা ডাক দিয়ে আনছে। আপনার এই বান্দরের দায়িত্ব কি আপনি আছেন? কহ আপনার বান্দরটি সাংঘাতিক বেয়াদব। কয় কিতা করছে? আমি আম দিছি খাইতো, এটা নিয়ে ফিসি দিয়ে দুইটা রাখছে, এটা আমার জন্য কত বড় অপমান না? কয় আপা আপনি অপমান মনে করেন না, এখানে একটা ঘটনা আছে। কয় কি ঘটনা? কয় আর আগেও এক বেডিয়ে আম দিছি। কি দিছি? আগে এক বেডিয়ে এই বান্দর আম দিছে, আম বেহতাইরা বান্দরে করছে কিতা, আস্তা আম ডুবিল্লা লাইছে, না শুইল্লা না চাবাইয়া আস্তা আমার আমরা আসিল কাঁচা, এখন ডুগিল্লা লাইছে। পরে আম ধরো জময় না, এখন এটা তো বার হয়ও না। এখন তো এই বান্দরে যে আম মুহ দিয়া লাইছে, 3 দিন ধরে প্রস্রাব পায়খানা বন্ধ। ওহন কিতা করো, বান্দরে তো ফাগল হয়ে গেছে গা। এরপরে অপারেশন কইরা এই আম পিছনের রাস্তা দিয়ে বার করন লাগছে। ওহন থেকে যে যেটা দেয় এটা মুহ দেওয়ানোর আগে ফিসে দিয়ে নিয়ে চায় বার হইব নি। যদি দেখে যে বার হইব তো হইলে মুহ দেয়, না হইলে হালাই দেয়। বান্দরের একটা আহল আছে, বান্দরেরও একটা বুঝ। মুসলমান চিড়িয়াখানার বান্দরেরও বুঝ আছে, আমার দেশের নেতার বুঝ নাই, ঠিক কিনা? বান্দরের একটা বুঝ আছে, বারুই বনি খাইয়া লাইলে সারত না, পরের দিন বারুই বনি। বান্দরের ওই চিন্তা আছে, কিন্তু আমার দেশের নেতার এদুর চিন্তাও নাই, পারত না, হেইডও আঞ্জা দিয়া ধইরা বইয়া থাহে, ঠিক কিনা? ওই আমি মুস্তাক ফৌজি, আমার যদি তুমি একটা ফৌজ দিয়ে আম দাও বড় চাইয়া, এটা যদি আমি চিপতাম লই, এটাকে আমি ফাড়া। আমি ছোটো সাইজের আম হইলে চিপতাম ফাড়া, বড় সাইজের আম হইলে এটা কাইটটা আমি খাওয়ান লাগবো। এটা আমি কোনো আত লইয়া খালি চিপলে চিপা হইতো না, আমার আঙ্গুলে বেড়াইয়া না তো। তাহলে যেটা তোমার বেড়াইয়া না, এটা দইটা বইয়া তাও কি হত্যা? বান্দরে বুঝলো যেটা বারুই বনি চায়, আর তুমি বেহতেরা মানুষের মতো মুহে যে যেটা বড়বড়াইয়া কইতে থাহ, পারবা কি পারবা না এই খবর নাই। এটার নাম হইল বাংলাদেশ, ঠিক কিনা ক? আর আমরা রইলাম এই বেহতেরা মানুষ, আমরা রইলাম এই বেহতেরা নাগরিক, যে যেটা কয় এটাই বিশ্বাস করে। তো পারবো কি পারবো না এটার চিন্তা করে না, ও না কইলে যে তারা পড়ছে বিপদ, ঠিক কিনা ক?
সাবধান, খুব সাবধান। সামনের দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। মানুষ বারবার এক ভুল করে না, বারবার ভুল করা যাবে না। কথায় সামনের দিকে আমরা বলবো না, আমরা চিন্তা করবো তেজে কইলো ঘরে ঘরে বিল্ডিং করে দিব, ঘরে ঘরে চাকরি দিব, ঘরে ঘরে চাউল দিব, ঘরে ঘরে ভাত দিব, আসলে পারবনি এটা আগে যাচাই করবেন, এরপরে চিন্তা করবেন। এর আগে কথা শুই না কাজ করবেন না। কারণ আমার দেশের নেতার বুঝ কম, তারা এমন কথা কইয়া বইয়া থাকে যেটা পারতো না সেইটাও কয়। ওই যে বান্দরের বুঝ আছে, আমার নেতার বুঝ নাই, ঠিক কিনা কও? কষ্ট হইতেছে আপনাদের? তাইলে 1 নম্বরে নবীজি বলছেন জেনা, এটা যদি ব্যাপক হারে ছড়াই যায় তাহলে সমাজ শেষ, আজকে হচ্ছেও তাই। 2 নম্বরে মাপে এবং ওজনে কম দেওয়া। আজকে আপনি সব জায়গায় যান, গুস্তের দোকানও যান, ওজনে কম দেয় নাকি দেয় না? মা কথা করে ওজনে কম দেয় নাকি দেয় না? আমরা এলাকায় এক বেড়ায় 10 কেজি গুস্ত আনছে মেহমান আইব দেখা, খাইয়া টাইয়া সাইডে সকলে মেহমানে আড্ডি টাড্ডি ফর্দা টর্দা রগ মগ যে মাপছে 9.5 কেজি হয়েছে। যেটি হালাই দিছে এটি গুস্ত আনছে কয় কেজি? এই সুইয়া মুইয়া সেটা আধা কেজি খাইতে পারছে, আর বাহি 9.5 কেজি হালাই দেওয়ান লাগছে। এবার বুঝেন কি গুস্তটা দিছে। নাউজুবিল্লাহ কইতেন না? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? মুসলমান, ও মুসলমান, আপনি আপনার এলাকায় তরকারি হয়, আপনি উত্তর গড়ের আলু দেখাইয়া দক্ষিণ গড়ের আলু বেচছেন না, এটা ইসলাম এটাকে সমর্থন করে না। আপনি চিকন ছোট্ট ছোট্ট আলু দেখাইয়া, সুন্দর সুন্দর আলুগুলা দেখাইয়া, আপনি যে আলুগুলাতে পোকায় ধরেছে, খাবারের উপযুক্ত না, আপনি সবগুলো আলু একসাথে মিশাই দিলেন, আপনি প্রতারণা করলেন, আপনি মানুষকে ধোঁকা দিলেন। কোনো মুমিন মানুষ কাউকে ধোঁকা দিতে পারে না, না কথায়, না কাজে, না ব্যবহারে, না আচরণে। ভাই, আল্লাহর নবীর এক সাহাবা আরেক সাহাবারে বলছে, ভাই আপনি একটু দাঁড়ান, আমি বাড়ি থেকে আসতেছি, 2 ভাই মিলে একসাথে এক জায়গায় যাব। যিনি দাঁড় করাই দিয়া গেছে ওনার আর মনে নাই, উনি বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে আর মনে নাই, তিনি ভুলে গেছে একজন যে মসজিদের সামনে দাঁড় করাই গেছে, এটা আর ওনার মনেই নাই, উনি তো ভুলে গেছে। পরের দিন সকালবেলা উনি আইসা দেখে মানুষটা এখানে এখনো দাঁড়িয়ে আছে। দেখা মনে পড়ছে, কয় ভাই আপনি এখানে দাঁড়াই রইছেন কেন? কয় ভাই আপনারা বলছিলেন এখানে দাঁড়ানোর জন্য আপনি আসতেছেন, আপনি আসেন নাই, এই জন্য আমি যাইতেও পারি না। আয় ছেলে, আয় আয় ছেলে, বসো। উঠছো কেন তুমি? খুব সাবধান, খেয়াল করে শুনেন। চিন্তা করছেন নি? চিন্তা করছেন ইসলাম জিনিসটা কি? ইসলাম জিনিসটা কি? আপনি কখনোই কাউকে প্রতারিত করতে পারেন না, আপনি ধোঁকা দিতে পারেন না। আপনি ধোঁকা যেটাতে দেওয়া লাগবে আপনি এই কথাটা বলবেন না দয়া করে। আপনি যেটা পারবেন না এটা বলেন কেন? আপনি কেন বলছেন যে ভাই চিন্তা করো, তুমি ঘরের কাম শুরু করো, আমি তোমার দিকে খেয়াল রাখাম? তো কি খেয়াল রাখবে? তো এবারে প্রত্যেক দিন আইতে যাইতে এবারে জগর তুলে চায়, আর হেবারায় মনে করছে ঘরের কাম ধরলে কিছু টেহা দিব। হেয়া সে এবারে বইয়ে রয়েছে গিয়া কয় ভাই আপনারা কইছেন ঘরের কাম ধরলে আপনি কিছু খেয়াল করবেন, ঘরের কাম দমাশা লাগবেইতেছে, আপনি যে কোনো খেয়াল টেয়াল করলেন না, আমি তো বিপদে পড়ে গেছি গা। কই কি খেয়াল করছি না? ডেইলি 2 বার খেয়াল করি, যাইতেও চাই আইতেও চাই। এই খেয়াল মানে যে এই খেয়াল না, এবার তো মনে করছি কিছু টেহা টুয়া দিবে। আপনি প্রতারিত করেছেন, আপনি ধোঁকা দিয়েছেন, আপনি মানুষটাকে তাকে আপনি এই মিথ্যা আশ্বাস দিয়েছেন। তাইলে 2 নম্বরে আমাদের সমাজে এখন সবচেয়ে বেশি জঘন্য অপরাধ শুরু হয়েছে, মাপে এবং ওজনে কম দেওয়া। এটা কিন্তু আমাদের জঘন্য কারবার। আপনি জায়গা কিনছেন, শহরে যদি 5 শতক জায়গা কিনেন, আপনি 5 শতক জায়গা বুঝ লইতেন পারতেন না। আপনি দেবিদ্দারে জায়গা কিনেন, এই জায়গার মেলে তো শহীদ ভাই কত করণ লাগে, কিনছে 5 শতক, গিয়া দেয় ফুনে 5 শতক, গিয়া দেয় 4.5 শতক, আরেকবার কিনছে 5 শতক, এবারে দহল দিয়া রাখছে 5.5 শতক। এই কারবার বাংলাদেশও নাই, বা কতক্ষণ আসেনি এই কারবার? কি কারবার করছেন আপনি? বাহের দিনের খেত পাইছেন 6 ঘন্টা, 1 বছর পরে ভাবতে গিয়ে দেয় 7 ঘন্টা হয়ে রয়েছে। আমি তো কয় সব জায়গায় তুই কম পাই, আপনার খেতার তোরা বাড়লো কেমনে?
এবার আইস দিয়া কয় কস কাটটা, কস কাটতে কাটতে সেরকম দিয়া বছর খানেকের মাথাত এবার 1 ঘন্টা বাড়াই লাইছে, 6 ঘন্টার 7 ঘন্টা বাড়াই লাইছে। আব্বা কিয়ামতের ময়দানে মাসালা শুনো, তুমি যখন কিয়ামতের ময়দানে উঠবা, আল্লাহর নবী কয় কেউ যদি 1 বিঘত জায়গা দখল দেয়, কয় বিঘত না কত কেন, কয় বিঘত, 1 বিঘত জায়গা যদি আপনি কারোর কাছ থেকে অন্যায়ভাবে দখল দেন, কিয়ামতের ময়দানে পূর্ব থেকে পশ্চিম 1 বিঘত ফাঁসে, দৈর্ঘ্য হইল পূব থেকে পশ্চিম, তলের ফেল হইল 7 জমিন, তলের ফেল কয় জমিন, এই সবটি মাটি আপনার মাথাতে একটা খাড়ি দিয়া, এত্রি মাটি আপনার মাথার দিয়া কইব নে, তোর যখন জায়গায় হয় না, তুই মানুষের জায়গা দখল দিস, এটি সবটি মাথাত লইয়া তুই আট, কয়টা চাক্কা দেওয়ানের পরে তো চিল্লেন দেখা ঘাটটা ভেঙে দেয়, ঘাটটা ভেঙে দিগা, তখন এফারেস তারা কইব হ্যাপলা আসলা কো, দুনিয়াত আসলা কো, দুনিয়ার দল নাই ক্ষমতাত, দল নাই ক্ষমতাত, তুমি আরেক বেটার জায়গা দখল দিয়ে বইয়া রইছ, আরেক বেটার সীমানার ভিতরে ঘর তুললে বইয়া রইছ, জায়গা দিচ্ছ 6 ঘন্টা, বুঝ দাও 5.5 ঘন্টা। এই বাংলাদেশে এই প্রতারণা আজকে বহুল পরিমাণে বেড়ে যাওয়ার কারণে আল্লাহর নবী কয় ধ্বংস ধ্বংস ধ্বংস, ঠিক কিনা কও গেল করা বা কথা করে মুখস্থ করে করে গেছে। 3 নম্বর হলো জাকাত না দেওয়া, এর আজকে জঘন্য আকারে ধারণ করছে। জাকাত না দেওয়া, ভালা ভালা বেড়ায় জিজ্ঞেসি জাকাত দেননি, কি জাকাত দেয়নি, জাকাত দেয়নি মানে কি, জাকাত দেয়নি আপনি কি মনে করছেন আমরা বলছি জাকাত দেয়নি, হুজুরে দম খাইয়া নরম করে লাইছে জাকাত, কই কি জাকাত, কই কে রে হগিনী বেড়ি যাই আমরা ভিক্ষা দিই না, জাকাত দেয়, হগিনী বেড়িরে ভিক্ষা দিছে এটা বিলে জাকাত। তারপরে জাকাতের কাপড় দেয়, জাকাত দিব মাইকিং করে লাইন ধরে খেলাইয়া ফারাত ফেরে 2 জন নাই। কে শিখাইছে তোমার এই জাকাতের সিস্টেম, কে শিখাইলো জাকাত? আল্লাহ তাবারক ওয়া তাআলা এই একটা আয়াতের ভিতরে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, জাকাতের এত গুরুত্ব, নামাজের লগে লগে জাকাতের কথাও আল্লাহ কোরআনে তুলে ধরেছেন, কিন্তু আমরা জাকাত দেই না। জাকাত দেওয়ানোর সময় ওখানে সহজ একটা যেটা চালাকিটা করে এটা আপনারা কইয়া দেই, দেখবেন ধরা পড়ে যাবো গা। এমনি এবারায় ওই ত্রাণ সামগ্রী, এবার এটা আমার বুঝ হয়েছে। আমি যখন এই গত বন্যায় উত্তরগুলো আবদারপুর দিয়া যে ভাঙ্গা পড়লো, আমি আমার মসজিদের নিচতলাত একটা কেন্দ্র কইরা আমি একটু ঘুরা ঘুরা চাইলাম মানুষের কেমনে কি দেওয়া যায়। আমি 15 দিন আমার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমি 15টা দিন আমার মসজিদের নিচতলায় থাইক্যা আমি মানুষের ঘর ঘর চিরা মুড়ি চাউল ডাল স্যালাইন তারপরে বিভিন্ন জিনিসপত্র যে দূর ফারছি আমি চেষ্টা করছি দেওয়ার জন্য। তো দিতাম গেছি পরে আমি গিয়েছি গেলাম আপনারা কয় ঘর, এখন ঘরে ঘরে তো দেওয়ান লাগবো। তা আমি গিয়েছি গেছি কয় ঘর, কয় 7 ঘর। কয় ঘর কি তারা হলো 7 ঘর হইলো কবে, আমি দিতে আর পাইলাম না। আমি ভাবলাম 7 ঘর কেমনে, হুজুর শুনছেন না, আমি না ফাস্টফুড জুতা তো ফাস্টফুড জুতো হইলে 5 ঘর, আমরা জামাই বউ 1 ঘর, তো 6 ঘরে নয় 7 ঘর কেমনে? আমি আর আমার বউ তো জুতা, আমি আপনি কি বউয়ের লোক আলগা খান? কাজ 3 বছর ধরে না 3 বছর ধরে বিলে এবারের বউয়ের লোক আলগা খান। এবারের বউ 1 ঘর, এবার 1 ঘর, ফাস্টফুডের 5 ঘর, মুঠ মিলাইয়া কয় ঘর বা কত করে কয় ঘর? তা আমি তো আর কি হলাম, তারা যেহেতু 7 ঘর 7 ফটলা দিয়েছি। এর কয়েকদিন পরে আমি মসজিদে ঘোষণা দিলাম, যারার যত ঘর আছে ঘর ফিসে 500 টাকা করে দিবেন। ঘর ফিসে মসজিদে কত দিবেন? আরে কথা কয় না, কয়শ? এখন যখন আমি হেবাটারে জিজ্ঞেছি বুড়া বেটারে আপনারা কয় ঘর? কয়েক ঘর। কয়েক ঘর কেমনে? কয় আমরা ফাস্টফুড আর আমরা জামাই এটা ফাস্টফুড নাই এখন হইতে থাকি আমরা তো তারা অহন 1 ফটলা সিরিয়াল লাগে হইয়া যান 7 ঘর, মসজিদও টেহা দেওয়ানোর সময় হইয়া যান 1 ঘর। আপনি মুসলমান, আবার আপনি কি মুসলমান? আপনারটা আপনি মিলান, আমি কিছু কইতাম না, এই ব্যাপারে আমার কোনো বক্তব্য নাই। 4 নাম্বার হইল আল্লাহ এবং রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা এবং প্রতিশ্রুতি ভঙ্গ না করা। আমরা আল্লাহর লগে ওয়াদা করছি আমরা নামাজ ছাড়তাম না, আমরা রোজা ভাঙতাম না, আমরা হজ করা, জাকাত হইলে জাকাত, ফরজ হইলে জাকাত, এটি ওয়াদা করে আইছি, আমরা যেন এটা ভুলে না যাই। 5 নাম্বার হইল পিতার কিতাব অনুযায়ী নিজেদের জীবন পরিচালনা করা, অর্থাৎ কোরআন সুন্নাহ মতো নিজের জীবন পরিচালনা করা। আবার 1 নাম্বার যে আসলাম হ্যাঁ আবার ফিরা যাই,
মুসলমান, মন দিয়ে শুনো, বেপরদার কারণে আজকে বাংলাদেশে যেই সমস্যাটা হচ্ছে, আজকে অবাধ মেলামেশার কারণে সমাজের দাম্পত্য জীবনগুলো ধ্বংস হয়ে গেছে, পারিবারিক বন্ধনগুলো নষ্ট হয়ে গেছে, সমাজ আর সমাজ নাই, অসৎ মানুষে সমাজ ভরে যাচ্ছে, জারদ সন্তান সমাজে জন্ম নিচ্ছে, কিন্তু আমরা নিজেরা যারা জন্ম দিচ্ছে আমরা নিজেরাও জানি না, ঠিক কিনা? আচ্ছা, সাংঘাতিক অবস্থা শুরু হয়েছে এই সমাজের ভিতর। অথচ আল্লাহর নবী বিবি ফাতেমার যখন বিয়ের সময় হলো, অনেকেই বিয়ের জন্য প্রস্তাব নিয়ে আসলো, আল্লাহর নবী কারো প্রস্তাব গ্রহণ করলেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই মিলে যখন ওনাকে পাঠালেন পরামর্শ দিয়ে, আবু বকর গালো ধরে ধরে কান্দে, আম্মা আম্মা আম্মা, তুমি যে কথা কও না আম্মা, তারপরে কে গোসল করাবে, কে আমার চুলের ভিতরে সিঁথি কেটে লাল ফিতা বেঁধে দেবে, কে আমারে ঘুম পাড়াবে, কে আমারে লোকমা দিয়া খাওয়াবে? নবীজির কলিজাটা এমনি ফাইটা গেছে। আর এরপরে ফাতেমার এই কথাগুলো শুই না নবীজি একেবারে অস্থির হয়ে গেলেন, টান দিয়া বুকের সাথে মিশাইয়া ধরে কয়, ফাতেমা ও ফাতেমা, আম্মুটাই কি হয়েছে? আমি আছি না, আমি ঘুম পাড়াবো, আমি গোসল করাই দেব, আমি তোমার চুল আশ্রে দেব, লাল ফিতা বেঁধে দেবো। সুবহানাল্লাহ বলবেন না? দুজাহানের বাদশা নবী, আপনি কল্পনা করতে পারেন? দুজাহানের বাদশা নবী, এই নবীর মেয়ে সত্যিকার অর্থেই তিনি নবীরে ফাতেমারে বুকের ভিতরে শোয়াইয়া আস্তে আস্তে ঘুম পাড়াই দিতেন। মুফাসসিরিন মুহাদ্দিসিনে কেরাম কয়, নবীর যে নবুয়তের ওমটা, নবুয়তের যে গরমটা, এটা ফাতেমা যত পাইছে কোনো মেয়ের আর পায় নাই। সুবহানাল্লাহ বলবেন না? কোনো মেয়েরা নবীর এত সংস্পর্শ পায় নাই, এত আদর পায় নাই, এত মায়া পায় নাই। ফাতেমা যেই মায়াটা পাইছে, এই জন্য নবীজি ফাতেমারে আদর করতেন বেশি। ফাতেমা আব্বা ছাড়া কিছু বুঝতো না। নবী যখন যুদ্ধে যেতেন, কোথাও সফরে যেতেন, সবার কাছে বলা শেষ কইরা তারপরে ফাতেমার কাছে সবার শেষে বলতেন। আবার যখন বাইরে থেকে আসতেন, সবার আগে ফাতেমার কাছে আসতেন, ব্যাগটা খুলে দিতেন, ফাতেমা তোমার যেটা পছন্দ হয় এটা আগে নেবা, তারপরে আমি অন্য বাচ্চাদেরকে দেব। ফাতেমা এমনই লক্ষ্মী মেয়ে, একটা জিনিসও ধরতেন না, বলতেন আব্বা আপনি সব আগে অন্যদেরকে দেবেন, থাকলে আমি নেব, নাইলে আমার লাগবে না। সবার আপনি দেন, আমার লাগবে না, থাকলে আমি নেব, নাইলে নাই। যেমন তেমন কথা না আব্বা, এ কথার অনেক ওজন। আবার ফাতেমা ডাক দেয়া, আলী ও আলী, আমার যদি রাতের ভিতরে মৃত্যু হয়ে যায়, আপনি রাতের ভিতরেই কাফন পরাইয়া দাফন করে দেবেন মাটির কবরে, এত জানাজানির দরকার নাই। আলী কাঁদতেছেন, ফাতেমা তুমি হইলা নবীর আদরের কন্যা, যদি মানুষ জানে তোমার ইন্তেকাল হয়েছে, হাজার হাজার মানুষ দৌড়ে দৌড়ে তোমার জানাজায় আসবে, কেন রাতের অন্ধকারে তোমার কবর দেব। এবার ফাতেমা একটা মুচকি হাসি দিলেন, আলীর হাত ধরে, আলী আপনি বোধহয় ফাতেমারে চিনেন নাই, আমার জন্মের পর থেকে যতদিন বাবার ঘরে ছিলাম ততদিন পর্যন্ত, বিয়ে হওয়ার আগ পর্যন্ত আমারে কোনোদিন কোনো ভিন্ন পুরুষ দেখে নাই। যেই দিন বিয়ে বসে আপনার ঘরে আসলাম, আজকে পর্যন্ত কোনো ভিন্ন পুরুষ আমারে দেখে নাই। বিয়ের আগেও দেখলো না, বিয়ের পরেও দেখলো না। আমি যদি মরে যাই, আপনি যদি দিনের বেলা মসজিদের সামনে আমার লাশটা নেন, তখন সবাই কাফনের বাইরে দিয়ে আমারে দেখবে আমি লম্বা ছিলাম না খাটো ছিলাম, আমি চিকন ছিলাম না মোটা ছিলাম। সুবহানাল্লাহ। যেই ফাতেমা জীবিত অবস্থায় কোনোদিন ভিন্ন পুরুষের সামনে যায় নাই, এই ফাতেমা মরার পরে লাশ হইয়া কারো সামনে যাইতে চায় না।
ও হুসেনপুরের মারা, ও আমার আদরের বোনেরা, মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমারে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম, কথাগুলা মনে রাখো। বাবা তোমারও দায়িত্ব আছে, আমারও দায়িত্ব আছে। তুমি স্বামী স্ত্রীর উপরে দায়িত্ব তোমার, তুমি বাবা মেয়ের উপরে দায়িত্ব তোমার, তুমি ভাই বোনের উপরে দায়িত্ব তোমার। তোমার বোন, তুমি মুসলমান, তোমার বোন বেপর্দা হতে পারে না। তুমি বাবা, তোমার মেয়ে বেপর্দা হতে পারে না। তুমি স্বামী, তোমার স্ত্রী বেপর্দা হতে পারে না। সুতরাং আজকে আমরা চলেন সবাই মিলে সিদ্ধান্ত নেই, এই গ্রাম আমার, এই দেশ আমার, এই সমাজ আমার, আমার সমাজ আমাকেই সুন্দর করা লাগবে। আসমান থেকে ফেরেশতা এসে সুন্দর করে দেবে না। আজকে সিদ্ধান্ত নেই, ফাতেমা মৃত্যুর পরেও লাশ হইয়া যেমন মানুষের সামনে লাশটাও দিতে চায় না, আমার এই হোসেনপুরের মায়েরা আজকে থেকে সিদ্ধান্ত নেই, আমার মায়েরা যেন পর্দা হয়ে বাজারে যাওয়া না লাগে। মেয়েরা স্কুলে যাবে পর্দা করে, ইউনিভার্সিটিতে পড়বে পর্দায় করে, বাজারে যাওয়া লাগলে, দোকানে যাওয়া লাগলে, ডাক্তার দেখানো লাগলে যাবে বুরকা পরে। ঠিক কিনা? পারবো না আমরা ইনশাআল্লাহ? আজকে 34 বছর মোশতাক ফয়েজি মাহফিল করি। এই মাঠটাতে আমি আরো আগে এসেছি। আমি বারবার কর্তৃপক্ষকে বলেছিলাম, এই মাঠেই যদি আয়োজন করেন আমাকে নিয়েন না, কারণ আপনারা এর আগে যখন আসছি, অনেক বছর আগে 2008-এ বোধহয় আমি আসছিলাম, তখনই আমি আসার পরে লোক জায়গা হয় না। এখন তো মোটামুটি আমাকে একটু কিছু মানুষ চিনে, তো সবাই আসবে। এই যে লোকগুলাকে আমি বসতে দিতে পারলাম না, আমি সত্যি লজ্জা পাচ্ছি। আপনার মনে করেন আমার খুব আনন্দ, আমার কথা শুনে আপনারা আসছেন, দিনের কথাগুলো শোনার জন্য বসতে পারলেন না। তবে একটুকু আমি বুঝেছি, আমার মন সাক্ষী দিয়েছে, আজকে আপনারা বসতে পারেন আর না পারেন, মাগরিবের পরে আপনারা যেভাবে আজকের মাহফিলকে লোকে লোকারণ্য করে দিয়েছেন, আজকে আমার মন সাক্ষী দিয়েছে আল্লাহ আপনাদের এই মাহফিল কবুল করে নিয়েছেন।